আজকে আমরা বাড়িতে কিভাবে সেমাই বানালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটাকে কিন্তু আমরা বলি কলের সেমাই। কার কার এলাকায় এমন সেমাই আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেমাই বানানোর আগে প্রথম কাজ হলো কলটাকে ভালোভাবে সেট আপ করা। এটা কিন্তু একটা ঝামেলাদায়ক কাজ। কলটা যদি ভালোভাবে সেট আপ হয় তাহলে তো খুবই ভালো, আর যদি সেট আপ না হয় তাহলে একটু ঝামেলা। আসলে আমাদের লাকটা ফেভার করছে, প্রথমবারেই কলটা ভালোভাবে সেট আপ হয়ে গেছিল। কোন একটা শক্তপোক্ত কাঠে আমরা কলটাকে এরকম ভাবে সেট আপ করে নিই। আজকের সেমাইটা বানাবো কিন্তু আমার চাচির বাড়ির ছাদে, কারণ ছাদে যদি তার সেমাইটা বানাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, টানা রোদ ছিল সেদিন। আর এখানে দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ বলতে কিন্তু সবাই ভুলবেন না। পরে এখানে আমাদের সেমাই বানানোর জন্য উপকরণগুলো নিয়ে আসা হয়ে গেছে। এখানে ময়দা নিয়ে আসছি আমি, তারপরে মগে করে পানি নিয়ে আসছি যেহেতু পানিও লাগবে। তারপরে আমাদের সেমাই বানানোর কার্যক্রম শুরু করে দেওয়া হলো। তারপরে এখানে আমার চাচি ময়দাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছিল। আলতো হাতে হালকা হালকা পানি দিয়ে মানে খুব ভালোভাবে ময়দাগুলো মেখে নিতে হবে, আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ যদি বেশি পানি দেওয়া হয় তাহলে সেমাইটা লেটকা হয়ে যাবে। একটা সেমাই আরেকটা সেমাইয়ের সাথে লেগে গেলে কিন্তু হবে না, এটা খুবই তাহলে একটা মানে লেটকা লেটকা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছেন আমাদের আর ময়দাটা মাখা শেষ। এখন আমরা এরকম ভাবে কিছু কাড়া কাড়া করে নিব। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কিরকম মানে ময়দার ডোটা রেডি করা হয়েছে কেমন ভাবে। তারপরে এখানে আমার চাচির মনে হলো যে একটু ঢিলা হয়েছে ইয়ার কলের নাকটা, তারপরে ভালোভাবে টাইট দিয়ে নিল। আর এই যে আমার কুটু বুড়ি, ও নানির কুল থেকে তো নামবেই না, ও ওখানে যে বসছে আর নামবে না, ও সেমাই বানাবে। আসলে বাচ্চা নিয়ে কাজ করা খুবই ঝামেলাদায়ক। তারপরে ছিল ছাদ, আমরা ওকে 1 মিনিটের জন্য রাখি নাই, কারণ দৌড়ে যদি ছাদের কাছে চলে যায় তাহলে একটু বেকার দেওয়া হবে। এই যে কলের কবজায় কিছু নারকেল তেল দেওয়া হচ্ছিল যাতে খুব মানে সফটলি সেমাইগুলো বানানো যায়। তারপরে যে আমাদের সেমাই বানানো শুরু হয়ে গেল। এখানে কিন্তু অনবরত ময়দার ডোটা দিতে হবে কাড়াগুলা, আর এক হাত দিয়ে কিন্তু চাপ দিয়ে ঢুকাই দিতে হবে। আর একজন কিন্তু বসে বসে এভাবে সেমাইয়ের কলটা ঘোরাতেই হবে, ঘোরাতে পারে। এই যে দেখেন কি সুন্দরভাবে সেমাইটা পড়ছিল, একবারে নুডলসের মতন হয় সেমাইগুলোর কিন্তু সাইজ 3 রকম থাকে। একটা খুবই বেশি মোটা হয়, একটাতে হালকা মিডিয়াম হয়, আর একটাতে একবারে চিকন হয়। আমাদের কাছে আসলে হালকা মিডিয়ামটাই বেশি মজা লাগে, তাই আমরা হালকা মিডিয়াম সাইজটাই ব্যবহার করেছি এখানে। আর হ্যাঁ, কে কে সেমাই বানানো প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের উত্তরবঙ্গ এলাকায় আসলে সব মানে সবার বাড়িতে বাড়িতে এরকম কল একটা করে আছে, আর সবাই আমরা এই সেমাইটা খেতে খুবই পছন্দ করি। তারপরে এই যে এরকম লম্বাটে হলে হাত দিয়ে ছিঁড়িয়ে একটা একটা ভাবে ছিটিয়ে দিতে হবে সেমাইগুলো। এই সেমাই বানানোর কোনো পরিকল্পনাই ছিল না আমাদের। হুট করে আমি বললাম যে আমি যেহেতু ঢাকায় থাকি, এই সেমাইটা আসলে ওরকম ভাবে খেয়ে ওঠা হয় না, তা আমি আমার মায়ের কাছে আবদার করলাম যে আমি এই সেমাইটা আমার খুব খেতে ইচ্ছা করছে আর আমি বাসায় নিয়ে যেতে চাই। আসলে হুট করে বানানো শুরু করে দিছি, আর এটাতে কিন্তু 3-4 জন লোক লাগে বানানো। আপনারা দেখতেই পাচ্ছেন 3 জন অলরেডি, একজন মানে মেশিনটা ঘুরাচ্ছে, একজন মানে ময়দাটা এরকম ভাবে দিচ্ছে, আবার সেমাইগুলো ছিটছে। আমার কাজ ছিল আমি অনবরত সেমাইগুলো নিয়ে যে পাটিতে সুন্দর ধোয়া একটা পাটিতে এরকম ভাবে মানে দিয়ে শুকাচ্ছি আমি। এর দেখতে পাচ্ছেন শুলা দিয়ে আমি একটা একটা করে সেমাইগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে ফাঁকা ফাঁকা থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখে আসলে কাজটা যতটা সহজ মনে হচ্ছে আসলে অতটা সহজ না, এটাতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়েছে। আর যেহেতু রোজা থেকে আমরা আসলে সেমাইগুলো দিচ্ছিলাম, সেদিন আমার রোজা মানে একবারে গলা শুকিয়ে গেছে পিপাসায়। আর আমার মা চাচিরা কিন্তু সেই দুপুর থেকে শুরু করছিল সেমাই বানানো। আমি আমার মা বানিয়েছে, আমার চাচি বানিয়েছে, আমার একটা ভাবি বানিয়েছে, আরেকটা চাচি বানিয়েছে, মানে আমার একটা ফুফু বানিয়েছে। আমরা সারাদিন সেদিন শুধু এটাই করছি। ইফতারি আসলে বানাতেই পারি না সেদিন। আসলে আমাদের ইফতারের পরে রান্নাটা হয়েছে, ইফতারটা আমরা আসলে আমাদের বাড়ির পাশে যখন ইফতারি দিচ্ছিল ওখানে আমরা ইফতারটা সেরে ফেলছি। আমাদের বাড়িতে কোনো রান্না বান্না করার সুযোগই হয়ে ওঠেনি। দেখতে পাচ্ছেন আমি কিরকম ভাবে মেলে দিছি। আর তারপরে যে আমি আবার এই যে চালুনে করে নিয়ে যাচ্ছিলাম আবার মেলে দেওয়ার জন্য আসলে। আর আমাদের সেমাইগুলো খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তারপরে যে এখানে আমার ফুপু চলে আসছে মানে আটা ময়দা নিয়ে, ও সেমাই দিবে, তাই তারপর আমরা ওকেও একটু সেমাইটা দিয়ে দিলাম। আর এই যে আমার সেমাইয়ের অবস্থা দেখেন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। তো পরিমাণে টানা রোদ ছিল, মানে আমাদের উল্টাপাল্টা করে দেওয়ার প্রয়োজনই হয় নাই, এক রোদে একবারে পুরো টানা একবারে শুকায় গেছে। আর হ্যাঁ, বলে রাখা ভালো এই সেমাইটা কিন্তু না শুকিয়েও খাওয়া যায়, মানে কাঁচাই রান্না করে খাওয়া যায়, এটা অনেক বেশি মজা লাগে খেতে। একসাথে কাজ করার আসলে মজাই আলাদা। আমরা যেহেতু সবাই মিলে একসাথে কাজটা করছিলাম সেহেতু আমাদের কাছে অতটাও পরিশ্রম মনে হয় নাই, কিন্তু আসলে রোজার দিন ছিল তাই একটু খারাপ লাগছিল রোজা থেকে। দেখতেই পাচ্ছেন ছাদের ওই প্রান্তে আমরা সেমাইগুলো মেলে দিছি, আর এই যে আমাদের সেমাইয়ের অবস্থা, কতগুলি সেমাই আমরা দিছি দেখেন। মাশাআল্লাহ বিকাল হতে না হতে সেমাইগুলো আমাদের প্রপারলি শুকিয়ে গেছে, একবারে সুন্দর হয়ে মচমচা হয়ে গেছিল। তা আমরা বিকালবেলা যে আমি আম্মু সবাই মিলে সেমাইগুলো তুলে নিচ্ছিলাম। তারপরে সেমাইগুলো তুলে নিয়ে চলে আসছি বাড়িতে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আপনারা। আর এই যে এইগুলাই ছিল আমার সেমাইয়ের ফাইনাল লুক। দেখতে একবারে নুডলসের মতন, এটা কিন্তু নুডলসের মতনও খাওয়া যায়।